আমরা ছাত্রদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শিল্পীর স্বাধীনতা, শিল্পী কিভাবে গান গাবে, সে কি এখনকার ক্ষমতাসীনদের সমালোচনা করতে পারবে, গান গাইতে পারবে? এখন অনেক লোকজন আছে, অনেক এর সুবিধা আদায় করছে। এটা গণ অভ্যুত্থান, এটা কোনো নির্দিষ্ট দলের অভ্যুত্থান না, এটা সারা বাংলাদেশের মানুষ যেন নিরাপত্তা পায়, এটাই এই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল। তো এখন যে অবস্থা চলছে, ভয়ঙ্কর একটা রক্তপাত একটা ঘটনা ঘটে গেছে, অনেক মানুষ মারা গেছে, সেখান থেকে একটা শূন্য অবস্থা থেকে এখানে আসছে। এখন আসলে পার্সোনাল দাবি দাওয়াগুলো বলার সময় এখনো না, কারণ এখনো অজস্র মানুষ কোথায় আছে, তাদের লাশ কোথায় গুম করা হয়েছে, কোথায় গণকবর দেওয়া হয়েছে, অজস্র আহত মানুষ আছে যারা খুবই মানবতার জীবনযাপন করছে, তাদের চিকিৎসা সমস্ত কিছু, এইগুলোর দিকে এখন সবার খেয়াল। এবং এক ধরনের যে বহুদিন ধরে, যেহেতু স্বৈরশাসন বহুদিন ধরে মানুষকে আটকায় রাখা হয়েছিল, অনেক মানুষ খুবই বিশৃঙ্খলা করছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এবং আর একটা দরকার, যে একটা হলো কিছু মানুষ করছে, আবার আর একটা হলো যে এটা উস্কানিও আছে অনেক ধরনের, যাতে এই যে স্বৈরাচারের যে পতন ঘটছে, এই পতনের আনন্দ যেন সবাই উপভোগ করতে না পারে। তো এখন আসলে শিল্পী সমাজের কাজ হলো এই দিকে খেয়াল করা। কিন্তু শিল্পীর স্বাধীনতা, শিল্পী কিভাবে গান গাবে, সে কি এখনকার ক্ষমতাসীনদের সমালোচনা করতে পারবে, গান গাইতে পারবে? তাকে কি হান্নানের মতো গ্রেপ্তার করা হবে? না, এইসব নেই। রয়্যালিটি আছে, কপিরাইট আছে, তারপরে আমাদের জন্য ভালো কনসার্টের জন্য প্রপার ভেন্যু, সেই কনসার্টের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ এটা একটা যেটা বলতে হবে যে এটা তো সমগ্র ধরনের মানুষ, জনতা, শিল্পী থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ এখানে জয়েন করছে। তো সবারই ভূমিকা আছে, কেউ বেশি কেউ কম এরকম না, সবাই মিলে হওয়ার ফলে আসলে এটা ঘটছে। এখন আসলে এই দিকে খেয়াল করা উচিত যে এখন যে বিশৃঙ্খল অবস্থা আছে, এই বিশৃঙ্খল অবস্থায় আমরা এখন কি করতে পারি। যেমন স্টুডেন্টরা করতেছে, ওরা পাহারা দিচ্ছে রাত জেগে, ওরা ট্রাফিক কন্ট্রোল করতেছে, কারণ এখন তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে নেই, পুলিশের ইমেজ পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা আসতে ভয় পাচ্ছে, একটা ফাঁকা জায়গা। এখন অনেক লোকজন আছে, অনেক এর সুবিধা আদায় করছে। এই বিষয়গুলো সচেতনতা তৈরি করা এখনকার মূলই। আস্তে আস্তে আমাদের শিল্পীদের দাবি দাওয়াগুলো আমরা আস্তে আস্তে ওইগুলো প্রকাশ করব। কিন্তু এখন বিষয় হলো যে এখনকার যুদ্ধ এখনো শেষ হয়নি, ওইটার আগে যেরকম ক্যাওটিক অবস্থা ছিল এখনো ওই ক্যাওটিক অবস্থায় আছে, এইটাকে ঠিক করা। এবং এখনো যারা মারা যাচ্ছে, সেটা হতে পারে অনেকের ভাষ্যমতে এটার এই আন্দোলনের বিপরীত মতের, কোনোভাবেই কোনো মতের লোকের, এটা গণ অভ্যুত্থান, এটা কোনো নির্দিষ্ট দলের অভ্যুত্থান না, এটা সারা বাংলাদেশের মানুষ যেন নিরাপত্তা পায়, এটাই এই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল। এত মানুষ এই কারণেই মরেছে, তো আমাদের সেদিকে খেয়াল রাখা উচিত। এটা কিন্তু একটা খুবই নৈরাজ্যকর অবস্থা থেকে একটা জিনিস তৈরি হয়, এটাকে অবজার্ভ করা কি হচ্ছে না হচ্ছে, এটার জন্য একটু সময় দিতে হবে। কারণ অনেক ধরনের জিনিস সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে, মানে কোনটা থেকে কোনটা দেখবো, কোনটা গুজব, কোনটা রিয়েল, কোনটা এটা খুব প্যানিক অবস্থা। এই প্যানিক অবস্থার ভিতরে আসলে এটা যেটা ঘটছে, এইটার কি অবস্থা জানি না। এটা যদি এত মানুষের রক্তের বিনিময়ে এটা যদি ঠিকঠাক না হয়, আমরা অবশ্যই এটার বিরুদ্ধে বলবো। আমরা ছাত্রদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যে ছাত্ররা আমাদের এই শিক্ষার্থীরা এবং তাদের সাথে জনতা, তারা এটাকে এইরকম, যেটা আমরা ভাবিনি, কেউ কল্পনা করিনি, আজ থেকে 10-15 দিন আগে কেউ কল্পনাই করেনি যে যেটা আমরা এতদিন ধরে পারছি না, আমরা পারছি না কি, মানে ক্ষমতা থেকে সরানোও না পারছি, আমরা কথা বলতে পারছি না। এটা এখন যেভাবে পারছি, আমরা বেশি কথা বলছি সবাই। এখন আমরা এইটা যারা করেছে, যাদের আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। সরকার শুভেচ্ছা পাবে কিনা সেটা তাদের কাজের পরে আমরা জানাবো। এখন আমরা এমন একটা সময় আসছি, গণ অভ্যুত্থান মানে সব জনতার। এখন আমাদের এই বিভেদের সময় না, কারণ এটা এত দ্রুত স্বপ্নের মতো ঘটে গেছে, অনেকে অনেক কিছু বোঝেনি। আর এতদিনে না বলতে পারা, ভয় ভীতি, সমস্ত কিছু তো ওই কেন্দ্রিক ছিল, সমস্ত কিছু ওই মাফিয়া কেন্দ্রিক ছিল, যার ফলে সবাই ওটার সাথে কোনোভাবে কানেক্টেড ছিল। সো এই পুরো জিনিসটা বুঝে ওঠার কারণেও অনেকে হয়েছে। কিন্তু আমি একটা জিনিসই বলবো, কোনো মানুষ মরার পরে যদি আপনার যদি শোক না হয়, আপনি নিজে অবশ্যই মরা মানুষ। তো যখন আপনি যে পক্ষেরই হন না কেন, আপনাকে একটা গণ অভ্যুত্থান যখন ঘটছে, প্রতিদিন অজস্র মানুষ মারা যাচ্ছে, তখন আপনার কথা বলা হচ্ছে। আপনি যদি ওই পক্ষেরও লোক হতেন, ওইটাও আপনি ক্রিটিসাইজ করতে পারতেন যে এটা আসলে ঠিক হচ্ছে না, ওরা যা করছে ভুল ধরলাম, কিন্তু এইভাবে মানুষ হত্যা করা ঠিক হচ্ছে না। সো এটা তাদের ব্যাপার, আর আমরা সবাই মিলেমিশে থাকবো। যারা এটার ভিতরে আসলে আমাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে, তারা বাদে আমরা সবাই একসাথে থাকবো, কারণ একসাথে থাকার জন্যই এই জিনিসটা। এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপরে তো আন্দোলনটা হয়নি, জনতা তো বিচিত্র মতের, বিচিত্র ধরনের, সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, সবাইকে, শুধু একজনকে ওকে আমি অ্যাকসেপ্ট করলাম, ও আমাকে অ্যাকসেপ্ট করলো না তা না, সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে।